রাধে রাধে। আজ ছিল শ্রাবণ মাসের পঞ্চম সোমবার এবং লাস্ট সোমবার। আর আমরা আমাদের সাধ্যমতো আমাদের ঘরে বাবার একটু পূজা করি। তো প্রথমে বনু ভোলানাথ আর গুপুকে স্নান করে নিই। আর এদিকে মা আর বৌদি পুজোর আয়োজন করছিল, আমি এদিকে মালা বানাচ্ছিলাম। তো আমি গুপুকে মালাটা পরিয়ে দিই, দেখো আমার গুপুকে পুরো পিঙ্কি পিঙ্কি লাগছে। তারপর ভোলানাথকে পরিয়ে দিই, ভোলানাথের জন্য একটা মালা বানিয়েছিলাম, সেটা ভোলানাথকে পরিয়ে দিই। তারপর মোটামুটি আমাদের পুজোর কাজ শেষ হয়, তারপর আমরা ভোগ লাগাই। ভোগ লাগানোর পর ভোলানাথকে অন্য জায়গায় এনে রাখি স্নান করানোর জন্য। আর আমি জানি যে আমাদের ঠাকুরঘর বেশি ভালো না, কেমন জায়গায় প্রভুকে রাখি, তার জন্য আমি প্রভুর কাছে ক্ষমা চাই। আর অনেকে তো অনেক কথা বলে, কিন্তু কী করবো, প্রভু যা চাইবে তাই হবে। আর প্রভু যদি চায় তাহলে একদিন না একদিন ঠিকই হবে, সব কিছু হবে। প্রভু সব কিছুই দেবে, প্রভু যা দেবে তা তো অনেক সুন্দর হবে। আচ্ছা, তারপরে এইভাবে শেষ হয় আমাদের সবাই স্নান করানো। আর সবার শেষে মা বাবু স্নান করাই। মা বাবু স্নান করিয়ে সারলে আমরা সবাই যাই জেঠিতারা বাড়িতে। জেঠিতারা বাড়িতে গিয়ে তাদের বাড়িতে ভোলানাথ আছে, ভোলানাথকে স্নান করিয়ে আসি সবাই মিলে। স্নান টান করিয়ে বাড়িতে এসে আমাদের পুজো শেষ হয়। পুজো শেষ হলে আমরা সবাই মিলে আনন্দে হরি হরি বলে আমরা প্রসাদ গ্রহণ করি। প্রসাদ গ্রহণ করার পর আমরা প্রভুকে তো আর সারাদিন একই অবস্থা রাখবো না, তার জন্য প্রভুকে আবার ঠিকঠাক মতো রেখে এইভাবে শেষ হয়ে যায় আমাদের শ্রাবণ মাসের পঞ্চম সোমবার। রাধে রাধে।